এভরিওয়ান, theranucleus.com এ আপনাদেরকে স্বাগতম। theranucleus.com বেসিক্যালি একটি থেরাপি সেন্টার ম্যানেজমেন্ট সফটওয়্যারের সাবস্ক্রিপশন বেস মডেল। থেরানিউক্লিয়াসের মাধ্যমে আমরা ওয়ান স্টপ থেরাপি সেন্টার ম্যানেজমেন্ট সলিউশন সবাইকে প্রোভাইড করে থাকি। এইখানে বেসিক্যালি আপনারা আপনাদের থেরাপি সেন্টারের যাবতীয় যত ম্যানেজমেন্ট স্ট্রাকচার আছে, ম্যানেজমেন্ট অপারেশনস আছে, এভরিথিং আপনি আপনার এই সফটওয়্যারের মাধ্যমে আপনি করতে পারবেন। তো আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি, স্ক্রিনে আমরা চলে আসছি theranucleus.com এর ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা বিভিন্ন ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি যে কিভাবে আপনারা theranucleus.com কিভাবে আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করবে, বিভিন্ন সমস্যা, বিভিন্ন পেইং পয়েন্ট থেকে আপনাদেরকে উদ্ধার করবে, সেই জিনিসগুলা, সেগুলোর কিছু স্ট্রাকচার আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমরা theranucleus.com এর যে ফিচারগুলো আছে, ফিচারগুলোর একটা ব্রিফিং সামারি আমরা এখানে দেখতেছি যে কি কি ফিচার আমরা এই সফটওয়্যার থেকে পাবো। তো সেটাও আমরা এই ওয়েবিনার চলাকালীন সামনে গিয়ে আমরা দেখতে পাবো। নিচে আমরা একটা প্রসেস দিছি যে কিভাবে আপনি এই theranucleus.com এ এসে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে, প্ল্যান চুজ করে, আপনার ডোমেইন সেট করে আপনি কিভাবে আপনার সফটওয়্যারটাকে ইউজ করতে পারবেন, নিজের মতো করে ইউজ করতে পারবেন, সেই অপশন এখানে আছে। আমাদের এই theranucleus.com এ বিভিন্ন মাল্টি রোল ফাংশনালিটি বিদ্যমান আছে। এইখানে যেটা হবে, একটা সেন্টারে আপনার শুধুমাত্র একটা পার্সনই সবকিছু করে না। একটা সেন্টারে বিভিন্ন রোলের বিভিন্ন এমপ্লয়ি থাকে, একজন অ্যাডমিন থাকে, দেন ম্যানেজার থাকে, থেরাপিস্ট থাকে, ফাইন্যান্সের এমপ্লয়ি থাকে, রিসেপশনিস্ট থাকে। তো তাদের এক একজনের এক একটা রোল থাকে, এক একজন এক একটা কাজের জন্য এই কোম্পানির কাছে দায়বদ্ধ। তো রিসেপশনিস্টের যে কাজটা হবে, সেই কাজটা ডেফিনেটলি ফাইন্যান্সের পার্সোনাল হবে না, ফাইন্যান্সের কাজটা অবশ্যই রিসেপশনিস্টের হবে না বা থেরাপিস্টের হবে না। সো আমাদের এখানে আমরা মাল্টি রোল ফাংশনালিটিস অপশন আছে। আমরা একের অধিক ইউজার ক্রিয়েট করে কোন ইউজার কোন রোলে পারফর্ম করবে সেটা সেট করে দিয়ে আমরা মাল্টি রোল ফাংশনালিটির মাধ্যমে আমরা আমাদের এই সেন্টার ম্যানেজমেন্ট সফটওয়্যারটা ম্যানেজ করতে পারবো। ঠিক আছে। দেন আমরা নিচে দেখতে পাচ্ছি যে কি ধরনের থেরাপি সেন্টার হলে আপনি আমাদের এই সেন্টারটা ম্যানেজ করতে পারেন, আমাদের এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। বেসিক্যালি অল কাইন্ড অফ থেরাপি সেন্টার আমাদের এই সফটওয়্যারটা ইউজ করতে পারবে। এখানে আমরা বেশ কিছু থেরাপি সেন্টারকে শাউট আউট দিচ্ছি, যেমন ফিজিওথেরাপি সেন্টার, নিউরোথেরাপি সেন্টার, পেডিয়াট্রিক ক্লিনিক, রিহাব সেন্টার, অকুপেশনাল থেরাপি, এরকম আপনার যে কোনো টাইপ অফ থেরাপি সেন্টার আমাদের এই থেরানিউক্লিয়াস সফটওয়্যারের মাধ্যমে আপনারা আপনাদের ডে টু ডে যে অপারেশনসগুলো আছে সেগুলো আপনি হ্যান্ডেল করতে পারবেন। আমাদের এখানে প্রাইস নিয়ে একটা বিস্তারিত বর্ণনা আছে, যে আমাদের যে কি কি প্ল্যান আছে, প্ল্যানগুলোর মধ্যে কি কি ধরনের মডিউলস আছে, ফিচার আছে, সেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এছাড়া আমাদের নিচে কিছু টেস্টিমোনিয়াল আছে, আমাদের যারা রেসপেক্টেড ক্লায়েন্ট আছে, যারা আমাদের সফটওয়্যারটি ইউজ করতেছে, তাদের কিছু মন্তব্য আমাদের এই সফটওয়্যারে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের এখানে একাডেমি সেকশন আছে। একাডেমি সেকশনে বেসিক্যালি আমরা ডে টু ডে বিভিন্ন ধরনের টিউটোরিয়ালস ভিডিওস আমি এখানে আপলোড করব, যাতে প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা ফিচার আপনারা খুব ইজিলি বুঝতে পারেন এবং ওইগুলো আপনারা ইউজ করতে পারেন। হ্যাঁ, আমাদের এখানে কন্ট্যাক্ট আছে। কন্ট্যাক্ট অপশনে গিয়ে আপনি দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। আমরা এখানে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে। আপনারা যদি কোনো ধরনের প্রশ্ন আমাদের উদ্দেশ্যে থেকে থাকে, এই কন্ট্যাক্ট ফর্মের মাধ্যমে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, এবার আসি আজকের এই ওয়েবিনারটার উদ্দেশ্য। আজকে ওয়েবিনারটা আমরা অ্যাকচুয়ালি কেন করতেছি? এই ওয়েবিনারে বেসিক্যালি আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করব। ঠিক আছে। তো আলোচনার প্রথম পার্টে যেটা থাকবে, আমাদের থেরানিউক্লিয়াস এর যে সফটওয়্যারটা, এটা একটা লাইভ ডেমোস্ট্রেশন। আমরা একটা থেরাপি সেন্টার দিয়ে এখানে রেজিস্ট্রেশন করব। দেন সেই থেরাপি সেন্টারটা কিভাবে তাদের ডে টু ডে অপারেশনসগুলো মেনটেন করবে আমাদের সফটওয়্যার দিয়ে, তার একটা ডেমোস্ট্রেশন আমরা এখানে করব। দেন আমরা আলোচনা করব যে সফটওয়্যারটা কিভাবে আপনার প্রতিষ্ঠানের সময় এবং খরচ বাঁচাবে, তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমাদের এই theranucleus.com এর যে প্যাকেজগুলো আছে তার একটা পরিচিতি নিয়ে আমরা আলোচনা করব। এরপরে আমরা আলোচনা করব যে
আমাদের এখন 1 মাসের একটা ফ্রি ট্রায়াল ক্যাম্পেইন চলতেছে। এই ফ্রি ট্রায়াল ক্যাম্পেইনটা আপনি কিভাবে অ্যাভেইল করবেন, কিভাবে আপনি 1 মাস এই সফটওয়্যারটা ফ্রি ইউজ করবেন, সেটা আমি দেখাবো, সেটা নিয়ে আমি আলোচনা করব। এছাড়াও প্রথম পারচেসে কিভাবে 20% একটা ফ্ল্যাট ডিসকাউন্টের ব্যবস্থা আছে। যারা এই ওয়েবিনার দেখবে, এই ওয়েবিনার দেখে যারা হচ্ছে আমাদের এই সফটওয়্যারটা অ্যাভেইল করবে, তাদেরকে আমরা 20% ফ্ল্যাট ডিসকাউন্ট দিব। এবং সেটার একটা কুপন কোড আমি আমাদের এই সেশনটার একদম লাস্টে এসে আমি কুপন কোডটা সবাইকে সবার জন্য উন্মুক্ত করে দিব। সবাই সেই কুপন কোডটা দিয়ে আমাদের এই সফটওয়্যারটা যখন অ্যাভেল করবে তখন সে 20% ডিসকাউন্ট পাবে। তো এইবার আমি চলে যাই তাহলে সরাসরি আলোচনায়, যে আমরা কি করব। আমরা একটা থেরাপি সেন্টার হিসাবে এইখানে এই সফটওয়্যারের রেজিস্ট্রেশন করব এবং আমরা প্রত্যেকটা প্রসেস স্টেপ বাই স্টেপ আমরা সামনের দিকে যাব এবং আলোচনা করব। তো আমি যখন এই ওয়েবসাইটে প্রথম আসব, একজন থেরাপিস্ট হিসাবে, একটা বা থেরাপি সেন্টারের মালিক হিসাবে আমি যখন, বা ম্যানেজমেন্টের কেউ হিসাবে যখন এই ওয়েবসাইটে প্রথম আসব, আমি এখানে উপরে অপশন পাবো লগ ইন এবং স্টার্ট ফ্রি ট্রায়াল। লগ ইন তাদের জন্য যারা অলরেডি আমাদের ইউজার, যারা এই সফটওয়্যারটা ইউজ করতেছে, তারা এখানে লগ ইন করবে। আর যারা নতুন, তারা স্টার্ট ফ্রি ট্রায়াল বাটনে ক্লিক করলে আমরা একটা রেজিস্ট্রেশনে চলে আসবো। তো রেজিস্ট্রেশনে আসার পরে আমরা খুব সিম্পল কিছু ডেটা এখানে প্রোভাইড করব। ফার্স্টে ফুল নেম, এটা হবে হচ্ছে আমার নিজের নেম, যে আমি যে এই সফটওয়্যারে রেজিস্ট্রেশন করতেছি সেটা আমার নাম হবে। দেন আমাকে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে, যেটা এখন পর্যন্ত এই সফটওয়্যারে ইউজ হয় নাই। বা আপনি যদি ইমেল স্কিপ করে যেতে চান, আপনি ফোন নাম্বারও দিতে পারেন। ইমেল এবং ফোন দুইটার সমন্বয়ই আমরা বেসিক্যালি এই সফটওয়্যারটা ডিজাইন করছি। আপনি ইমেল এবং ফোন যে কোনো একটা দিয়ে করতে পারেন। আমি ইমেলটা দিই। ওকে, আমি একটা ইমেল অ্যাড্রেস দিলাম এবং এটা ভ্যালিডিটি চেক হয়ে গেল যে এটা অলরেডি আমার সিস্টেমে নাই। আমার একটা 8 ক্যারেক্টার বিশিষ্ট পাসওয়ার্ড দিতে হবে, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। এবং এইখানে একটা অ্যাগ্রিমেন্টে আমার চেকবক্স দিতে হবে, যে আই অ্যাগ্রি টু দ্য টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পলিসি। আপনারা আমাদের টার্মস অ্যান্ড সার্ভিস এবং প্রাইভেসি পলিসিগুলো এখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন, যে আমাদের প্রাইভেসি পলিসি, ডেটা প্রাইভেসি পলিসি কিভাবে আমরা সেট করছি, টার্মস অ্যান্ড সার্ভিস কিভাবে আমরা সেট করছি, সেটা আপনি এখান থেকে দেখে নিতে পারেন। এবং এটাকে চেক করে দিয়ে আমি যখন ক্রিয়েট বাটনে ক্লিক করব, তো ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আমার এই সফটওয়্যার আমাকে আমার ওনার ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করছে। হ্যাঁ, তো ওনার ড্যাশবোর্ডটা বেসিক্যালি আপনার জন্য, আপনি অ্যাজ এ ইউজার, আপনার জন্য, আপনি যেহেতু এই একটা সেন্টারের অ্যাডমিন হিসাবে কাজ করবেন, সে অ্যাডমিনের একটা ড্যাশবোর্ড আমরা এখানে প্রোভাইড করছি। এখানে এসে আপনি আপনার এই সফটওয়্যারটা সম্পর্কিত বিস্তারিত যা যা অপারেশনস আছে সেইগুলো আপনি পাবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্যাকেজ পিনটা দেওয়া আছে, প্যাকেজ পিনটা দেখা যাচ্ছে এখানে। দেন হচ্ছে আমার সাবস্ক্রিপশনের যে ইনফরমেশনগুলো আছে এটা দেখা যাচ্ছে, আমার সফটওয়্যার প্রিপেয়ার করার অপশনটা দেখা যাচ্ছে, এছাড়াও বেশ কিছু অপশন দেখা যাচ্ছে। এখানে আমার মাই কোম্পানি নামে একটা মেনু আছে। এই মাই কোম্পানিতে গেলে আপনি আপনার কোম্পানির নামটা এখানে আপনি সেট করে নিতে পারবেন, যে আপনার কোম্পানিটার নাম কি বা আপনার প্রতিষ্ঠানটার নাম কি। আমি একটা নাম এই জায়গায় দেই। আমি একটা নাম দিয়ে এখানে সেভ অল চেঞ্জ দিলে আমার এই নামটা আমার সিস্টেমে সেভ হয়ে যাবে। এছাড়াও মাই সাবস্ক্রিপশন অপশনে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার প্ল্যানগুলো, আপনি এই মুহূর্তে কোন প্ল্যানে এই মুহূর্তে এক্সিস্ট করতেছেন সেটা আপনি দেখতে পারবেন। আপনার রিসেন্ট ট্রানজ্যাকশনগুলো আপনি দেখতে পারবেন। মাই টিকিটের মাধ্যমে আপনি হচ্ছে আমাদের টিমের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আপনার যদি কোনো প্রবলেমস হয়, কোনো কিছু আপনি বুঝতে পারতেছেন না, বা যে কোনো ধরনের যে কোনো কমিউনিকেশন আপনি টিকিট সিস্টেমের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আর একাডেমির মাধ্যমে আপনি হচ্ছে সেই টিউটোরিয়াল ভিডিওগুলোকে দেখতে পারবেন, যেগুলো আমরা ডে বাই ডে আপলোড করব। আপনি আপনার প্রয়োজনে, আপনার যেই পার্টটা প্রয়োজন সেই পার্টের জন্য আপনি টিউটোরিয়াল ভিডিওটা দেখতে পারবেন। আচ্ছা, তো মুভিং ফরওয়ার্ড, আমি একটা পার্সন হিসাবে theranucleus.com এ রেজিস্ট্রেশন করে ফেলছি। এখন আমার নেক্সট কাজ হবে একটা প্ল্যান পারচেস করা, বা একটা প্ল্যান যদি আমার ফ্রি প্ল্যান থাকে, ফ্রি প্ল্যানটা অ্যাভেইল করা। যতক্ষণ পর্যন্ত আমি কোনো প্ল্যানের আন্ডারে নাই, ততক্ষণ পর্যন্ত আমি আর সামনের দিকে মুভ করতে পারবো না। তো আমি যখন একটা প্ল্যান
পারচেস করতে যাব বা একটা প্ল্যানকে আমি চুজ করতে যাব, আমাকে সেটা দুইটা জায়গা থেকেই পাইতে পারি। আমি যদি নতুন হই আমি ওনার ড্যাশবোর্ডেও পেতে পারি, আমি যদি পুরাতন হই তাহলে আমি মাই সাবস্ক্রিপশনেও পেতে পারি। মাই সাবস্ক্রিপশনে আসার পরে আমি দেখতে পাচ্ছি আমার এখানে আমাদের এই থেরা নিউক্লিয়াসের 3টা প্ল্যান এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, এবং 3টা প্ল্যানের মধ্যে যে প্ল্যানটা সবচেয়ে প্রিমিয়াম এবং গর্জিয়াস, আপনি এভরি ফিচার এখানে পাবেন, সেই প্ল্যানটার নিচে নামলে দেখবেন আপনি স্টার্ট ফ্রি ট্রায়াল। আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের সফটওয়্যারে, আপনি স্টার্ট ফ্রি ট্রায়ালের মাধ্যমে আপনি সফটওয়্যারটাকে 1 মাসের জন্য আপনি ফ্রি হিসাবে ইউজ করতে পারবেন। এটার জন্য আপনাকে কোনো প্রকার টাকা খরচ করতে হবে না, কারণ আপনাকে দেখতে হবে সফটওয়্যারের ভিতরে কি আছে, আপনি আপনার যে প্রবলেমগুলো সেগুলো আপনি ফিক্স করতে পারতেছেন কিনা আমাদের সফটওয়্যারের মাধ্যমে, সেটা জানার জন্য হলেও তো আপনাকে এই সফটওয়্যারটা ইউজ করতে হবে। তো ইউজ করার জন্য আমরা এখানে একটা 1 মাসের ফ্রি ট্রায়াল অপশন রাখছি, যেটার মাধ্যমে আপনি আমাদের সফটওয়্যারটা 1 মাস ইউজ করে দেখতে পারবেন। তো আমি ফ্রি ট্রায়ালে ক্লিক করলাম। আমি ফ্রি ট্রায়ালে ক্লিক করার পরে আমার এখানে কনফার্মেশন যাচ্ছে, আমি কনফার্মেশনটা দিয়ে দিলাম। তো যখন আমি কনফার্মেশনটা দিয়ে দিব এটা একটু সময় নেবে। হ্যাঁ, এটা হয়ে গেছে। কনফার্মেশন যখন আমি ক্লিক করছি আমার এখানে দেখাচ্ছে যে আপনার কারেন্ট প্ল্যান এটা ইনস্টিটিউশনাল এলিট, এই প্ল্যানে আপনি বর্তমানে কারেন্ট আছেন। তো আমি বর্তমানে এই প্ল্যানটা অ্যাভেল করে ফেলছি, যেহেতু এটা ফ্রি ছিল, এখানে যেহেতু টাকা পয়সার কোনো চিন্তা ভাবনা নাই, আমি প্ল্যানটা ফ্রিতে অ্যাভেল করে ফেলছি। তো প্ল্যান আমার অ্যাভেল হয়ে গেছে। আপনার এখানে নোটিফিকেশন চলে আসছে, আপনার মেইল চেক করে দেখবেন, আপনার মেইলেও একটা নোটিফিকেশন চলে যাবে যে আপনি একটা প্ল্যান পারচেস করে ফেলছেন যেটার নাম ইনস্টিটিউশনাল এলিট। আচ্ছা, এই পর্যন্ত আমাদের কাজ শেষ। এইবার আমাদের কাজ হচ্ছে একটা নিজের জন্য পার্সোনালাইজড একটা ওয়ার্ক স্পেস, একটা সফটওয়্যারকে প্রিপেয়ার করা। ঠিক আছে, আমি যদি মাই কোম্পানি অপশনের ভিতরে যাই, দেখেন এখানে আমার তো সাবস্ক্রিপশনের ইনফরমেশনগুলো আসছেই। আমি দেখতে পাচ্ছি স্টার্ট কবে, এন্ড কবে, নেগেটিভ একটা কাউন্টডাউন দেখতে পাচ্ছি, এতদিন আমার বাকি আছে। এছাড়া আমার একটা ইনভয়েস জেনারেট হয়ে আমার কাছে চলে আসছে, ইনভয়েসটা আপনি দেখে নিতে পারবেন। এইবার আপনার কাজ হচ্ছে এনভায়রনমেন্টটা রেডি করা। আপনি যে আপনার সফটওয়্যারটা যে চালাবেন, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার অপারেশনসের কাজগুলো করবেন, সেইগুলোর জন্য আপনাকে প্রিপেয়ার মাই অ্যাপে ক্লিক করতে হবে। আপনার একটা অ্যাপ প্রিপেয়ার করে নিতে হবে এবং একটা ডোমেইনের নেম দিতে হবে, যে ডোমেইনের নেমটাতে পরবর্তীতে সেই ডোমেইনেই আপনি আপনার সফটওয়্যারটাকে ইউজ করবেন। আমি প্রিপেয়ার মাই অ্যাপে ক্লিক করলাম, আমার এখানে একটা ওয়ার্ক স্পেস ডোমেইনের নেম চাচ্ছে। তো আমি একটা ডোমেইনের নেম ক্রিয়েট করি, আমি একটা নেম দিলাম এবং নেমটা আমাদের এখানে সিস্টেমে এখন পর্যন্ত কেউ ইউজ করে নাই, সো আপনি এটা ইউজ করতে পারবেন। তো নেমটা আমি যখন দেওয়ার পরে আমি প্রিপেয়ার মাই অ্যাপে ক্লিক করলাম। তো প্রিপেয়ার মাই অ্যাপ ক্লিক করার পরে আমাকে একটা এনভায়রনমেন্ট প্রিপেয়ারিং উইন্ডোতে নিয়ে আসছে, যে এখানে আমার একটু টাইম নিবে, কারণ এটা এখানে বেশ কিছু কাজ হবে আপনার জন্য। আপনার জন্য একটা আলাদা সফটওয়্যার রেডি হবে, আলাদা ডেটাবেস রেডি হবে, আপনি সব কিছু নিজের মতো করে করতে পারবেন। সব আপনার একটা আইসোলেটেড চেম্বার, আইসোলেটেড সফটওয়্যার রেডি হবে, যে এই সফটওয়্যারটা আমার এখন এই জায়গাতে রেডি হচ্ছে। তো যতক্ষণ পর্যন্ত সফটওয়্যারটা রেডি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে এই পেজ থেকে কোথাও মুভ করা যাবে না, পেজের মধ্যে স্টে থাকতে হবে, এবং এটা কিছু সময় নিবে। সময় নিয়ে আপনার জন্য একটা নিজস্ব সফটওয়্যার সে রেডি করবে। ওকে, অলমোস্ট ডান। তো আমাদের এই সফটওয়্যারটা রেডি হয়ে গেছে। সফটওয়্যারটা রেডি হওয়ার পরে আপনি মাই কোম্পানি কাজটা দেখবেন, আপনার এখানে অ্যাক্সেস ক্রিডেনশিয়াল দেওয়া আছে। আমাদের সিস্টেম কর্তৃক আপনার ইমেইল এবং একটা ডিফল্ট পাসওয়ার্ড সেট করে আপনাকে একটা অ্যাপ্লিকেশন বা একটা সফটওয়্যার রেডি করে দেওয়া হয়েছে। এই সফটওয়্যারটা আপনি এখন লঞ্চ করে দিতে পারবেন, আপনি সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। আপনার থেরা নিউক্লিয়াস এন্ডে যে কাজগুলো ছিল এভরিথিং ডান। এবার আমি যদি লঞ্চ মাই অ্যাপ্লিকেশনে ক্লিক করি, দেখেন আমাকে একটা সেপারেট ট্যাবে নিয়ে যেয়ে একটা সেপারেট ডোমেইনে আমার সফটওয়্যারটা আমাকে অ্যাক্সেস করতে দিচ্ছে। এখানে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাক্সেস করতে পারবো, এবং ইমেল অ্যাড্রেসটা আমি যে এখানে পাচ্ছি, আমি ইমেলটা নিয়ে নিলাম। ইমেলটা নিয়ে ইমেলে বসালে পাসওয়ার্ডটা এখানে একটা ডিফল্ট পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটা আমি কপি করে নিয়ে আমি এখানে পাসওয়ার্ড দিয়ে আমি সাইন ইন করব। এবং এই ডেফিনেটলি আপনি যখন এই সিস্টেমে চলে আসবেন দেন হচ্ছে যে প্রোফাইল থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জের অপশন পাবেন, আপনি আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন। তাহলে একদম টোটালি আপনার যে প্রাইভেসিগুলো আছে, আপনার ডেটার নিরাপত্তা এভরিথিং মেনটেন হবে। আচ্ছা, তো এখন আমি চলে আসছি আমার সফটওয়্যারে। আমার সফটওয়্যারে প্রত্যেকটা ফিচার, ওই যে প্যাকেজটা আমি এনরোল করছি, ওই এনরোলে যে যে
ফিচারগুলো ছিল, ফিচারগুলো আমার কাছে চলে আসছে। তো এখন এই ফিচারগুলো আমি এখান থেকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবো। আর সফটওয়্যারের যে লোগো আছে, উপরে ফ্যাব আইকন আছে, এইগুলোও আমি চেঞ্জ করতে পারবো। আমার মাই কোম্পানিতে নিচে দেখেন, এখানে কোম্পানি ইনফরমেশনে আপনি হচ্ছে এগুলো চেঞ্জ করতে পারবেন। সফটওয়্যারের নেম, সফটওয়্যারের স্লোগান, আপনার যদি কোনো ট্যাগলাইন থাকে, স্লোগান, আপনার হচ্ছে ফোন নাম্বার, কোম্পানি অ্যাড্রেস, এক্সেট্রা এক্সেট্রা। ফুটারে আপনি কি টেক্সট দেখতে যাচ্ছেন সেইটা, এবং আপনার লোগো, লগ ইনের সময় যে লোগোটা আসে ওই লোগো, আপনার কোম্পানির মেইন লোগো, দেন ফ্যাব আইকন, উপরে এই যে ছোট্ট আইকনটা থাকে এই ফ্যাব আইকন, এইগুলো আপনি এই জায়গা থেকে চেঞ্জ করে নিতে পারবেন। যখন আপনি চেঞ্জ করে নেবেন তখন হচ্ছে আপনার এই সফটওয়্যারটা আপনার একটা নিজস্ব একটা লুক দিবে। তখন আপনার মনে হবে যে আপনি আপনার নিজের সফটওয়্যার ইউজ করতেছেন। হ্যাঁ, আচ্ছা, এইবার আমি সেন্টারের যে ম্যানেজমেন্টের যে ফিচারগুলো আছে এইগুলো নিয়ে একটু কথাবার্তা বলি, এইগুলো নিয়ে আমি একটু বিস্তারিত আলোচনা করি। তো একটা সেন্টার, যখন একটা সেন্টার ম্যানেজমেন্ট সফটওয়্যার আপনি ইউজ করবেন, ফার্স্টে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই সফটওয়্যারের যে লাইব্রেরিটা আছে, যে মাস্টার ডাটা আছে, সেটা আপনাকে সেট করে নিতে হবে। ঠিক আছে, মানে এক কথায় আপনার সেটিংটা ঠিক করে নিতে হবে। তো সেটিং এর ভিতরে কি কি আছে, আমি যদি নিচে যাই, দেখেন সাইড বারে সেটিং এর ভিতরে আমি দেখতে পাচ্ছি রেফারেন্স পারসন, অ্যাসেসমেন্টের নাম, আপনার সেন্টারে কি কি অ্যাসেসমেন্ট আপনি দেন সেটার নাম হবে, থেরাপির নাম, আপনি কি কি থেরাপি সেবা মানুষকে প্রোভাইড দিয়ে থাকেন সেটার নাম, থেরাপিস্টের নাম, আপনার সেন্টারে কোন কোন থেরাপিস্ট আছে তার ইনফরমেশনগুলো আপনার এখানে সেট করতে হবে। দেন ফিক্স শিডিউল টাইপ, আপনি যে শিডিউলগুলো করবেন, অ্যাপয়েন্টমেন্টের যে টাইমিংগুলো সেট করবেন সেটা আপনি এখান থেকে সেট করে দিবেন, ফিক্স শিডিউলের টাইমগুলো সেট করে দিবেন। দেন হচ্ছে আপনার ইনভয়েস পারপাস, আপনার অ্যাসেসমেন্ট সেকশন লিস্ট, ট্রিটমেন্ট, এগুলো আমরা এভরিথিং আপনার এখান থেকে সেট করে নিতে হবে। তো আপনি যখন, আমি যদি একটাতে ঢুকি থেরাপিতে, আপনার সেন্টারে কি কি থেরাপি আপনি দেন তার নাম, শর্ট নেম, প্রাইস ইত্যাদি আপনি এখান থেকে বসাবেন। আপনি অ্যাসেসমেন্টে যদি যাই, তার অ্যাসেসমেন্টের নাম, শর্ট নেম, প্রাইস, এগুলো আপনি বসাবেন। থেরাপিস্টের নাম, মোবাইল নাম্বার, অকুপেশন, এডুকেশন, উইকেন্ড, উনি কবে কবে উনি অ্যাকচুয়ালি ছুটি কাটায়, উনি কোন ডিপার্টমেন্টে আসলে এক্সপার্ট। ঠিক আছে, আপনার প্রতিষ্ঠানে যদি কোনো ইটিএস সিস্টেম থাকে, এক্সট্রা টাইম সার্ভিস, ইটিএস এর কমিশন উনি কত পার্সেন্ট নিবে যদি উনি এক্সট্রা টাইম সার্ভিস দিয়ে থাকে, এভরিথিং আপনি এই থেরাপিস্ট মাস্টার ডাটা বা থেরাপিস্ট সেটিং থেকে আপনি সেট করে নেবেন। তো থেরাপিস্ট সেটিং থেকে সেট করে নেওয়ার পরে যে সেটিংগুলো আছে, সেটিংগুলো আপনি যখন সেট করে নেবেন, তো আপনার রেডি টু গো, আপনি সফটওয়্যার ইউজ করার জন্য রেডি হয়ে যাবেন। এইবার আসেন, একটা সফটওয়্যার বা আপনার থেরাপি প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি অপারেশন শুরুই করে আপনার ক্লায়েন্টের ইনফরমেশনগুলো বা পেশেন্টের ইনফরমেশন কালেক্ট করা বা রেজিস্ট্রেশনের মাধ্যমে। আপনারা যদি ম্যানুয়ালি করে থাকেন, আপনাদের কাছে একটা রেজিস্ট্রেশন বা একটা রেজিস্টার খাতা থাকে, যেই খাতায় হচ্ছে আপনারা ক্লায়েন্টের ইনফরমেশনগুলো সব কিছু কালেক্ট করেন। বাট আমাদের সফটওয়্যারে আপনি আমাদের এই ফিচারে, পেশেন্ট ম্যানেজমেন্ট ফিচারে, পেশেন্টের লিস্টের ভিতরে আপনি ইউজ করবেন। আমাদের এখানে ক্রিয়েট ফর্ম আছে, ক্রিয়েট ফর্মে বিভিন্ন ধরনের ডেটা আছে। আপনি এই ডেটা, আপনি পেশেন্টের নাম, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ইনফরমেশন আপনি এখান থেকে আপনি সেট করবেন। সেট করে আপনি হচ্ছে পেশেন্টের ইনফরমেশনটাকে স্টোর করবেন। আপনি একবার পেশেন্টের ইনফরমেশন স্টোর একবার করে ফেললে, দেন আপনার এই পুরা ম্যানেজমেন্ট, পুরা অপারেশন লাইফ সাইকেলে প্রত্যেকটা জায়গায় আপনি জাস্ট খালি ওই পেশেন্টটাকে সিলেক্ট করে আপনি আগাবেন। ঠিক আছে, আপনারা বারবার পেশেন্টটার নাম বা মানে অন্য ইনফরমেশন কোথাও আপনাকে সেভ করতে হবে না বা লিখতে হবে না। ঠিক আছে, তো পেশেন্টের ইনফরমেশন আপনারা এই প্যানেল থেকে সেভ করবেন। দেন আমাদের এখানে টু ডু লিস্ট আছে। টু ডু লিস্টে আপনি অনেক সময় দেখা যায় যে বিভিন্ন পেশেন্টের এগেনস্টে কিছু ইনফরমেশন আপনাকে নোট আকারে রেখে দিতে হয়, যে এই পেশেন্টটাকে আমি এই কি বলে যে এই পেশেন্টের থেকে আমি এই পরিমাণ জিনিসপত্র পাবো, বা এই পেশেন্টকে এইটা আমার দিতে হবে। বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা টু ডু লিস্টে অ্যাড করে রাখতে পারি। নেক্সটে আসি। নেক্সট হচ্ছে বিলিং সেন্টার যে ফিচার আছে, এর মধ্যে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, ইনভয়েস এবং রিটার্ন ইনভয়েস। ইনভয়েসে গিয়ে আপনারা আপনাদের পেশেন্টকে যে ইনভয়েসটা করেন, সেই ইনভয়েসটা আপনি এখান থেকে করতে পারবেন। সে অ্যাকচুয়ালি কি সার্ভিস নিচ্ছে আপনার কাছ থেকে, সেই সার্ভিসের নাম সিলেক্ট করে, পেশেন্ট সিলেক্ট করে আপনি ইনভয়েসটা করতে পারবেন, কত টাকা হইলো ডিউ রাখতে পারবেন। ঠিক আছে, আমাদের এখানে দুই ধরনের ইনভয়েস করা যায়, অ্যাসেসমেন্ট ইনভয়েস, থেরাপি ইনভয়েস। আমি যদি থেরাপি ইনভয়েস ক্রিয়েশনের ভিতরে যাই, আমার এখানে পেশেন্টটা সিলেক্ট করতে হবে ফার্স্টে, দেন থেরাপির নেমটা সিলেক্ট করতে হবে, যেটা আপনি সেটিংয়ে অ্যাড করে রাখছিলেন সেটা সিলেক্ট করতে হবে, কতগুলো সেশন
আপনার কাছ থেকে সে নিবে, সেটা আপনি সেট করবেন। প্রাইস অটোমেটিক্যালি চলে আসবে, সেটিং আপনি প্রাইস দিয়ে আসছেন সেটা চলে আসবে, ডিসকাউন্ট দিতে পারবেন আপনি। দেন আপনার এখানে টোটাল বিল কত হলো, আপনার টোটাল ডিসকাউন্ট টাকায় দিতে পারবেন, ডিসকাউন্ট পার্সেন্টেজে দিতে পারবেন, পেয়েবল হবে ডিসকাউন্টটা বাদ দিয়ে, পেমেন্ট মেথড সিলেক্ট করতে পারবেন। দেন হচ্ছে আপনি অ্যাডভান্স ডিউ ইত্যাদি ইত্যাদি এগুলো অটোমেটিক্যালি ক্যালকুলেট হবে, আপনি আপনার ইনভয়েসটা ক্রিয়েট করে ফেলতে পারবেন এখানে ক্রিয়েট থেরাপি ইনভয়েস দেওয়ার মাধ্যমে। তো আপনার যখন ওয়ান্স আপনার ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে, আপনি ইনভয়েসটাকে চাইলে এডিটও করতে পারেন, আপনি যদি অ্যাডমিন হয়ে থাকেন আপনি ডিলিটও করতে পারেন, এবং আপনি ইনভয়েসটা প্রিন্ট করতে পারবেন, একটা A5 পেপারে আপনি ইনভয়েসটা প্রিন্ট করতে পারবেন, যেটা আপনি আপনার পেশেন্টকে প্রোভাইড করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের ইনভয়েসিং সেকশন। আপনি অ্যাসেসমেন্টের জন্য সেম ফরম্যাটে ইনভয়েসটা করতে পারবেন। এবার আসেন আপনার রিটার্ন ইনভয়েস। রিটার্ন ইনভয়েসটা হচ্ছে বেসিক্যালি অনেক সময় অনেক পেশেন্ট আপনার কাছে, অনেক পরিচিত পেশেন্ট থাকে যে আসলে ইনভয়েস করে ফেলছে বাট সার্ভিসটা নিবে না, 3-4টা সেশন রয়ে গেছে আপনার ইনভয়েসের ভিতরে, সার্ভিসটা সে সামহাও নিবে না। তো সেই ক্ষেত্রে আপনি ওই ইনভয়েসটাকে রিটার্ন করে দিতে পারবেন, আপনার সেশনগুলো রিটার্ন হয়ে যাবে, সিস্টেম আর ওই সেশনগুলোকে ট্র্যাক করবে না। এবার আসেন ডিউ ম্যানেজমেন্ট। এখানে আমার কিছু অপশন আছে। ডিউ কালেকশন, আপনার ইনভয়েস যদি ডিউ থেকে থাকে আপনি ডিউ কালেকশন থেকে ডিউ কালেক্ট করতে পারবেন। ডিউ কালেক্টেড ডিউ লিস্ট, আপনি ইতিমধ্যে কতগুলো ডিউ কালেকশন করছেন সেটা পাবেন। ডিউ অ্যাডজাস্টমেন্ট, অনেক সময় দেখা যায় যে অনেকে ডিউ রয়ে গেছে বাট সে অ্যাকচুয়ালি পুরো টাকাটা আর দিবে না, আপনাকেও সামহাও ওই কিছু টাকা ছেড়ে দিতে হবে। তো যে পরিমাণ টাকা আপনি ছেড়ে দিবেন সেই টাকাটা আপনি ডিউ অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে ডিউটা তার অ্যাডজাস্ট করে দিবেন। তাহলে কি হবে, আপনার সিস্টেমটা, আপনার এই সফটওয়্যারটা টোটালি আপ টু ডেট থাকবে। কোথাও কোনো ম্যানুয়াল ট্রানজ্যাকশন বা আমার মনে রাখতে হবে যে অমুকের কাছে আমি এত টাকা ছাইড়া দিছি, অমুকের কাছে আমি এত টাকা পাই, এগুলো আমার মাথায় রাখার প্রয়োজন নেই। আমার সফটওয়্যার সেগুলোকে নিজের কাছে রেখে দিবে। ওকে, তো বিলিং সেন্টারের মাধ্যমে আমি ইনভয়েস করলাম, ডিউ ম্যানেজমেন্টের মাধ্যমে আমি ডিউগুলোকে অ্যাডজাস্ট করলাম বা ডিউগুলোকে হ্যান্ডেল করলাম। নেক্সটে আসে আমার অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড শিডিউলিং। অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড শিডিউলিংয়ের মাধ্যমে আমরা আমার যে পেশেন্টগুলোকে আমি যে সার্ভিসটা দিব সেই সার্ভিসটার আমি টাইমিং, শিডিউলিং এগুলো আমি ম্যানেজ করতে পারবো। এই যে আমার এই যে ইনভয়েস ক্রিয়েট হয়েছে, ইনভয়েসের মধ্যে আমি বলছি যে কতগুলো সেশনের জন্য সে অ্যাকচুয়ালি টাকাটা দিল। তো যতগুলো সেশনের জন্য সে টাকা দিল ওই ইনভয়েসটা সিলেক্ট করে আমি এখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা বুকিং করতে পারবো, ঠিক আছে? এবং কোন থেরাপিস্টকে আমি তার অ্যাপয়েন্টমেন্টটা দিব বা শিডিউলটা দিব সেইটা আমি এখান থেকে সিলেক্ট করবো। যেমন আমি যদি এখানে দেখি, আমাদের এখানে কয়েকটা অপশন আছে। অ্যাসেসমেন্ট বুকিং, মানে অ্যাসেসমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং, থেরাপির জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ইটিএস এর জন্য অ্যাসেসমেন্ট, ইটিএস এর জন্য থেরাপি। আমি যদি থেরাপি বুকিংয়ে যাই, আমাদের এই ইন্টারফেসে আপনি ফার্স্টে পেশেন্টটা সিলেক্ট করবেন, দেন পেশেন্টের যদি কোনো এক্সিস্টিং ইনভয়েস থাকে এখানে ইনভয়েসটা চলে আসবে, ইনভয়েসটা সিলেক্ট করবেন। ইনভয়েসের মধ্যে যেই থেরাপির কথা বলা আছে সেই থেরাপিগুলো চলে আসবে, থেরাপিস্ট চুজ করবেন এবং থেরাপিস্ট চুজ করবেন যে কোন থেরাপিস্ট এই তাকে সেবাটা দিবে। থেরাপিস্ট চুজ করে আপনি যখন লোড দিবেন নিচে একটা ক্যালেন্ডার ভিউ চলে আসবে, যে ক্যালেন্ডার ভিউতে আপনি দেখতে পারবেন যে এই থেরাপিস্ট কোন টাইমটাতে বিজি আছে, কোন টাইমটাতে ফ্রি আছে। ফ্রি একটা টাইম সিলেক্ট করে আপনি যখন বুক দিবেন আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুক হয়ে যাবে। আপনার অ্যাপয়েন্টমেন্টটা বুক হয়ে গেলে আপনার হচ্ছে এইখানে অ্যাপয়েন্টমেন্ট লিস্টে চলে আসবে, এবং যেই লিস্টে যেই অ্যাপয়েন্টমেন্টটাকে আপনি চাইলে রিশিডিউল করতে পারেন। এখান থেকে কমপ্লিট করার অপশন আছে, যে অ্যাপয়েন্টমেন্টটা কি কমপ্লিট হয়ে গেছে কিনা, থেরাপিস্ট কি তাকে সেবা দিয়ে ফেলছে কিনা, এটা অপশন আছে। আপনার এটা ক্যান্সেল করার অপশন আছে, রিশিডিউল করার অপশন আছে, ইত্যাদি বেশ কিছু অপশন এখানে আপনি পেয়ে যাবেন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লিস্ট থেকে। দেন আমাদের এখানে আছে ফুল ডে রিশিডিউল। অনেক সময় দেখা যায় যে কোনো একটা থেরাপিস্ট সামহাও একটা দিন আসতেছে না বা আসতে পারবে না, হুট করে অসুস্থ হয়ে গেছে। তো সেই থেরাপিস্টকে সিলেক্ট করে যেই ডেটে সে আসলে অসুস্থ হয়ে গেছে বা আসবে না সেই ডেট সিলেক্ট করে কোন ডেটে আপনি রিশিডিউল করে দেবেন, ডেটটা সিলেক্ট করে দিলে ওই থেরাপিস্টের ওই দিনের যাবতীয় যত অ্যাপয়েন্টমেন্ট আছে সবগুলো ওই নেক্সট ডেটে রিশিডিউল হয়ে যাবে। ফুল রিশিডিউল আছে, এখানে রিজার্ভেশন অপশন আছে। আপনি যদি কোনো থেরাপিস্ট একটা নির্দিষ্ট পার্টিকুলার স্লট আগে থেকে রিজার্ভ করে রাখতে চান এবং পরবর্তীতে কোনো একটা পেশেন্টকে ওই রিজার্ভের এগেনস্টে আপনি অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিতে চান, আপনি সেটা এখানে পাবেন। এবং এখানে ফ্রি শিডিউল অপশনটা হচ্ছে আপনার যে থেরাপিস্টগুলো যেই স্লটে বুক আছে, কোন স্লটে ফ্রি আছে, এগুলো এক জায়গাতে একটা নির্দিষ্ট প্ল্যাটফর্মে আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এটা গেল আমাদের অ্যাপয়েন্টমেন্ট সেকশন। তো অ্যাপয়েন্টমেন্ট সেকশনটা বেসিক্যালি থেরাপি সেন্টারগুলো হার্ড হয়ে থাকে, যে আমরা যেটা দেখছি বিভিন্ন অ্যানালাইসিস করছি, রিসার্চ করে দেখছি যে মানে সেন্টারগুলোতে প্রবলেমই হয় বেসিক্যালি অ্যাপয়েন্টমেন্ট সেকশনটা নিয়ে।
দেখা যায় যে হিউম্যান যেহেতু এখানে ইন্টারাক্ট করে, আপনার বিভিন্ন স্লটে আপনার অ্যাপয়েন্টমেন্ট ওভারল্যাপিং হয়। দেখা যায় একই স্লটে 2টা পেশেন্টকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেওয়া হয়েছে, বা আমি জানতেইছি না যে আমার কোন সেশনে আমার থেরাপিস্ট ফাঁকা আছে, কোন সেশনে উনি বুক আছে। আমি একটা থেরাপিস্টের যে টাইমগুলো আছে ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করতে পারতেছি না, জাস্ট বিকজ অফ আমার সামনে কোনো ভিজুয়াল রিপ্রেজেন্টেশন নেই। তো আমাদের এই সিস্টেমের মাধ্যমে আপনি এই টোটাল পোটেনশিয়ালটা আপনি ইউজ করতে পারবেন। আপনার সেন্টারের যে ধারণ ক্ষমতা আছে, সারাদিনে আপনি কতগুলো সেশন দিতে পারবেন, সেই ধারণ ক্ষমতার ম্যাক্সিমাম ইউটিলাইজেশন আপনি আমার সিস্টেমে ইউজ করলে আপনি করতে পারবেন। আচ্ছা, নেক্সটে আসি অ্যাসেসমেন্ট ম্যানেজমেন্ট। এইখানে আমরা সেই পেশেন্টগুলোর ইনফরমেশন পাবো যারা আমাদের কাছ থেকে অলরেডি অ্যাসেসমেন্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিছে, এবং অ্যাসেসমেন্ট ইটসেলফ একটা অনেক ক্লামজি প্রক্রিয়া, একটা ম্যাসি প্রক্রিয়া, বাট সেটা তখনই যখন আপনি ম্যানুয়ালি করবেন। বাট আপনি যদি আমার সিস্টেমের মাধ্যমে করেন তাহলে এটার ক্লামজি থাকতেছে না। আমার সিস্টেমে আপনি অ্যাসেসমেন্টের প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা জিনিস আপনি সেটিং থেকে আগে থেকেই সেট করে আসতে পারবেন, এবং সেট করার পরে আপনার পেশেন্টকে যখন একটা থেরাপিস্ট বা কনসালটেন্ট যখন ওনাকে অ্যাটেন্ড করবে, উনি যখন অ্যাসেসমেন্টটা পারফর্ম করবে, তখন উনি আমাদের এই সিস্টেমে ওই নির্দিষ্ট স্ক্রিনে নির্দিষ্ট জায়গায় প্রত্যেকটা ইনপুট সে দিয়ে দিবে। ঠিক আছে, যে উনি কি কি কোশ্চেন করছে, কি কি অ্যান্সার সে পাইছে, প্রত্যেকটা ইনপুট সে দিয়ে দিবে। যে নোটগুলো আছে নোটগুলো সে দিয়ে দিবে, দিয়ে সে অ্যাসেসমেন্টটা কমপ্লিট করবে। অ্যাসেসমেন্ট কমপ্লিট করার পরে আপনাকে একটা সিস্টেম জেনারেটেড রিপোর্ট, খুব সুন্দর একটা ইউআইতে সুন্দর ভিজুয়ালাইজেশনে একটা রিপোর্ট আপনাকে দেওয়া হবে। আপনি চাইলে আপনার পেশেন্টকে এটা প্রোভাইড করতে পারেন ডাউনলোড করে, বা প্রিন্ট করে প্রোভাইড করতে পারেন, আপ টু ইউ। এছাড়াও যেটা হয় যে আপনার পেশেন্টের এই অ্যাসেসমেন্টের যে রিপোর্টটা, এটা আপনাকে খুব যত্ন সহকারে রেখে দিতে হয়। কারণ আপনার পেশেন্টকে আপনি অ্যাসেসমেন্ট করলেন, দেন আপনি থেরাপির জন্য সাজেশন দিলেন বা প্রেসক্রিপশন দিলেন, বাট পরবর্তীতে দেখা গেল যে 1 মাস পরে তো আপনার জানতে হবে যে তার পূর্বের কি অবস্থা ছিল এবং বর্তমানে কি অবস্থা। তো পূর্বের অবস্থা কি ছিল তার জন্য আপনার অ্যাসেসমেন্ট রিপোর্ট লাগবে, এবং অ্যাসেসমেন্ট রিপোর্টটা যদি আপনার ম্যানুয়ালি কোনো খাতা বা কোনো ফাইলের মধ্যে আবদ্ধ থাকে, ওইটা খুঁজতে যে পরিমাণ হ্যাসেল, যে পরিমাণ সময় যাবে, সেটা আসলে অবর্ণনীয়। বাট আপনি আমাদের সিস্টেমে এই জিনিসটা খুব ইজিলি চোখের সামনে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, দেন আপনার অ্যাসেসমেন্ট যখন ডান, আপনারা কি করেন, একটা ট্রিটমেন্ট প্ল্যান বা একটা প্রেসক্রিপশন দেন আপনার পেশেন্টকে। সেই প্রেসক্রিপশনটাও আপনি আমাদের সিস্টেমের মাধ্যমে জেনারেট করে আপনি পেশেন্টকে দিতে পারবেন। অ্যাসেসমেন্ট সেকশন গেল, দেন আমাদের আছে থেরাপি ম্যানেজমেন্ট সেকশন। এইখানে আপনি পাবেন হচ্ছে যে প্রত্যেকটা থেরাপি সেশনের পরে থেরাপিস্ট পেশেন্টের উদ্দেশ্যে কিছু বার্তা প্রদান করে, কিছু নোট দেয় যে আপনি এই জিনিসটা করবেন, বা ইমপ্রুভমেন্ট হিসেবে আমি এইটা পাইছি। তো এই অপশনগুলোকে আপনি হচ্ছে এই সেকশনে সোয়াপ লিস্টে আপনি ক্রিয়েট করে ফেলতে পারবেন, এবং পরবর্তীতে আপনি দেখতে পারবেন যে এই পেশেন্টটাকে 10টা সেশন দেওয়া হয়েছে, কোন কোন সেশনে তার কি কি ইমপ্রুভমেন্ট আছে। আপনি এটা একসাথে প্রিন্ট দিতে পারবেন, ইন্ডিভিজুয়াল প্রিন্ট দিতে পারবেন, এটাকে আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, যেটার মাধ্যমে আপনি আপনার এই পেশেন্টগুলোকে একটা সুন্দর একটা ট্রিটমেন্ট, সুন্দর একটা সার্ভিস আপনি প্রদান করতে পারবেন আমাদের এই থেরাপি ম্যানেজমেন্টের মাধ্যমে। নেক্সটে আমাদের আছে ইটিএস ম্যানেজমেন্ট। ইটিএস ম্যানেজমেন্টটা বেসিক্যালি হচ্ছে যে সকল থেরাপিস্ট আপনার এখানে কমিশন বেস কাজ করে, যারা একটা ফিক্সড স্যালারির আন্ডারে থাকে না, তো তাদের জন্য আপনি এখান থেকে তাদের অ্যাপয়েন্টমেন্ট এখান থেকে দিবেন, ইটিএস অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট, ইটিএস থেরাপি অ্যাপয়েন্টমেন্ট, এবং কমিশন পেমেন্ট অপশনে গিয়ে আপনি দেখতে পারবেন যে কোন থেরাপিস্টের কত টাকা আপনার কাছে সে পায়। তার যে কমিশনের যে পার্সেন্টেজটা, যেটা আপনি সেটিংয়ে অ্যাড করে আসছিলেন, সেইটা আমার এখানে ক্যালকুলেট হতে থাকবে। আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট দিবেন তাকে, অটোমেটিক্যালি এটা আমার ক্যালকুলেট হয়ে তার প্রোফাইলে, সেই থেরাপিস্টের প্রোফাইলে যোগ হতে থাকবে, এবং আপনি এখান থেকে সেটা ডিসবাসও করে দিতে পারবেন। যে তার সে ফর এক্সাম্পল 10,000 টাকা হয়েছে, তাকে আজকে আমি 6,000 টাকা ডিসবাস করতেছি, পেমেন্ট করে দিচ্ছি। তো আপনি এটা পেমেন্ট করে দিবেন, তাহলে বাকি 4,000 টাকা রয়ে গেল, এবং একটা ডিজিটাল রেকর্ড আমাদের এখানে জেনারেট হয়ে গেল যে তাকে অমুক তারিখে আপনার 6,000 টাকা তাকে পেমেন্ট করে দেওয়া হয়েছে। তো এই সুন্দর একটা ইটিএস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনি হচ্ছে এটা ম্যানেজ করতে পারবেন। নেক্সটে আসেন আপনার স্কুল ম্যানেজমেন্ট। আপনার যদি স্পেশাল কোনো চাইল্ড স্কুল থাকে, যে স্কুলের আন্ডারে আপনার বেশ কিছু স্টুডেন্ট থাকবে, তাদের যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো, তাদের যে ট্রানজেকশনগুলো আপনি হ্যান্ডেল করতে চাচ্ছেন, সেইগুলো আপনি আমার স্কুল ম্যানেজমেন্টের মাধ্যমে
করতে পারবেন। আপনার এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশন থেকে শুরু করে অ্যাডমিশন, স্টুডেন্টের ইনভয়েস জেনারেট করা, ইনভয়েসের ডিউ কালেকশন করা ইত্যাদি আপনি আমাদের এই স্কুল ম্যানেজমেন্ট থেকে পাবেন। আচ্ছা, নেক্সট এখানে আমার কিছু রিপোর্ট আছে, ডেইলি অ্যাসেসমেন্ট সেল, ডেইলি থেরাপি সেল, পেশেন্ট অ্যাপয়েন্টমেন্ট হিস্টোরি, ডেইলি ক্যাশ বুক, ইনভয়েস সেশন সামারি। এই রিপোর্টগুলো আপনার প্রতিষ্ঠানের যে ব্লু প্রিন্ট, প্রতিষ্ঠানের যে স্ট্যাটিস্টিক, সেগুলো আপনাকে প্রোভাইড করবে, যাতে আপনি ইজিলি আপনার প্রতিষ্ঠানের একটা অবস্থান আপনি দেখতে পারেন, বুঝতে পারেন যে এই মুহূর্তে আপনার প্রতিষ্ঠানটা ঠিক কোন পজিশনে আছে। সেই অপশনটা আপনি এখান থেকে পাবেন। তো এই রিপোর্টসগুলো আমরা আপনাকে প্রোভাইড করতেছি। আর সেটিং নিয়ে তো আমি ফার্স্টেই কথা বলছি। নেক্সটে আমার এখানে আছে হচ্ছে একটা রোবাস্ট ফাইন্যান্স সিস্টেম। আপনার প্রতিষ্ঠানের যাবতীয় ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল যে রেকর্ডগুলো, সেইগুলো আমাদের ফাইন্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম অটোমেটিক্যালি ট্র্যাক করবে। আপনার ইনভয়েসের মাধ্যমে আপনি যে টাকাগুলো নিলেন, আপনি কমিশন যে পেমেন্ট করলেন, আপনার ডেইলি এক্সপেন্স যেগুলো আছে, ইত্যাদি ইত্যাদি, এভরি ট্রানজেকশনস আপনার ফাইন্যান্স অটোমেটিক্যালি সেটা ডেবিট ক্রেডিট আকারে সেপারেট করে, বিভিন্ন ফাইন্যান্সিয়াল রুটের আন্ডারে সেপারেট করে আপনার এখানে সে এই ফাইন্যান্সিয়াল রেকর্ডগুলো জেনারেট করবে। এবং রেকর্ড জেনারেশনের উপর পরিপ্রেক্ষিতে আপনি এখান থেকে ট্রানজেকশন স্টেটমেন্ট, লেজার স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট, ডেইলি ক্যাশ বুক, এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো আছে এগুলো আপনি পাবেন। আপনি নর্মালি যদি চিন্তা করেন একজন ফাইন্যান্সের একটা পার্সন, তার সে ডে এন্ড ডে আপনাকে কালেকশন হিসাব দিবে, তাকে কিন্তু একটা ভালো পরিমাণে হ্যাসেল নিতে হয়, একটা সময় চলে যায় যে তার এই ফাইন্যান্সের হিসাবগুলো মেনটেন করতে বা হিসাবগুলো আপনাকে দিতে। বাট আমাদের এই সিস্টেমে ওয়ান ক্লিক জেনারেশন আপনি বিভিন্ন স্টেটমেন্ট, বিভিন্ন ফাইন্যান্সিয়াল হিস্টোরি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আপনার এখানে এক্সপেন্স এন্ট্রি, এক্সপেন্স ম্যানেজমেন্ট আছে, আপনি আপনার প্রতিষ্ঠানের যাবতীয় খরচ আদি এখানে আপনি মেনটেন করতে পারবেন। ভাউচারের অপশন আছে, আপনি ফাইন্যান্সিয়াল ভাউচার এখানে রেডি করতে পারবেন। এমপ্লয়ি স্যালারি, আপনি যদি আমার এই ফাইন্যান্স মডিউলের মাধ্যমে স্যালারি দিতে চান এমপ্লয়ীদেরকে, সেটা আপনি এখান থেকে দিতে পারবেন। এখানে আছে আমার ব্যাংক লিস্ট, ব্যাংক ম্যানেজমেন্ট সিস্টেম। এটার মাধ্যমে হচ্ছে আমরা আপনার প্রতিষ্ঠানে যে ব্যাংক অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে হ্যান্ডেল করে থাকি। আপনার ডে এন্ডে যদি আপনার ক্যাশগুলোকে আপনি ব্যাংকে ট্রান্সফার করেন, তাহলে আমাদের এখানে ক্যাশ টু ব্যাংক সিলেক্ট করে আপনি ক্যাশ থেকে ব্যাংকে ট্রান্সফার করে দিবেন, তাহলে ব্যাংকে যে টাকা চলে যাবে এবং কোন অ্যাকাউন্টে আপনি টাকাগুলো রাখতেছেন সেই অ্যাকাউন্টগুলোকে আপনি ইন্ডিভিজুয়ালি মেনটেন করতে পারবেন। এবং সব কিছু যদি আপনি স্মুথলি মেনটেন করেন, তাহলে ব্যাংক আপনাকে যে ধরনের ট্রানজ্যাকশন স্টেটমেন্ট দেয়, আমরাও আপনাকে সেই ধরনের একটা স্টেটমেন্ট এখানে রেডি করে দিব। এছাড়া আমাদের এখানে আছে লোনস সেগমেন্ট। লোন সেগমেন্টে আপনার দেখা যায় যে আপনার এমপ্লয়িরা অনেক সময় আপনার কাছ থেকে, ম্যানেজমেন্টের কাছ থেকে বিভিন্ন প্রকার লোন নিয়ে থাকে এবং সেটা আবার রিফান্ড করে দেয়, সেটা আপনি এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। আপনি অ্যাজ এ কোম্পানি, আপনি অনেকের কাছ থেকে লোন নিয়ে আপনার কোম্পানির বিভিন্ন অপারেশনসে কাজে লাগাইতে পারেন, তো সেটাও আপনি এখান থেকে খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন। সো এটা আমাদের একটা খুব ইউনিক এবং রোবাস্ট একটা ফিচার ফাইন্যান্স, এর মাধ্যমে আপনি আপনার প্রতিষ্ঠানে যাবতীয় ফাইন্যান্সের ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবেন। এরপরেও আমাদের আরও মডিউল আছে HRM, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এখানে পারফর্ম করি হিউম্যান রিসোর্স কেন্দ্রিক। আপনার প্রতিষ্ঠান যদি একটু রোবাস্ট হয়, অনেকে বেশ কিছু এমপ্লয়ি হয় যাদের আপনার হিউম্যান রিসোর্সের মাধ্যমে মেনটেন করতে হবে, তো সেটা আপনি এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। আপনার এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স, এমপ্লয়ীদের লিভ, হলিডেজ, এমপ্লয়ির অ্যাক্টিভিটি, ঠিক আছে, এগুলো সব কিছু আপনি মেনটেন করতে পারবেন। আপনার টিম ওয়াইজ সেগমেন্ট করতে পারবেন। আপনার এমপ্লয়ি TADA, এমপ্লয়ির অ্যাসেট, আপনার হচ্ছে পে স্লিপ, পে রান ইত্যাদি, আপনি এভরিথিং আপনি এখান থেকে HRM এর মাধ্যমে হ্যান্ডেল করতে পারবেন। এছাড়া আমাদের আরেকটা ফাইনাল মডিউল আছে, সেটা হচ্ছে শপ মডিউল। শপ মডিউলের মাধ্যমে যেটা হয়, অনেক প্রতিষ্ঠানে আপনারা অনেক আপনার প্রতিষ্ঠান রিলেটেড ইকুইপমেন্ট আপনারা সেল করেন বিভিন্ন কাস্টমারের কাছে, তো সেই সেলিং ব্যাপারটাও আমরা আমাদের এই সফটওয়্যারের মধ্যে আনছি। আপনি আপনার প্রোডাক্টগুলোকে মাস্টার ডাটায় এন্ট্রি করে দিবেন, দেন আপনার কাস্টমার কারা, সাপ্লায়ার কারা, এগুলো আপনি সিলেক্ট করে এন্ট্রি করে দিবেন। দেন প্রোডাক্ট ধরে আপনি যখন পারচেস করবেন, আপনার স্টক ইনক্রিজ হবে, আপনি স্টক রিপোর্ট দেখতে পারবেন এখান থেকে। আপনি যখন প্রোডাক্টগুলো সেল করবেন, স্টক থেকে রিডিউস হবে, সেটাও আপনি দেখতে পারবেন। সেল রিটার্ন, পারচেস রিটার্ন, বিভিন্ন ধরনের রিপোর্ট আমরা এখানে দিচ্ছি। এই রিপোর্টের মাধ্যমে আপনি আপনার যে স্ট্যাটিস্টিকগুলো আছে এগুলো খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবেন।
এবং এখান থেকে আপনার যে মানি ট্রানজ্যাকশনগুলো হবে, মানি ট্রানজ্যাকশনগুলো আপনার ফাইন্যান্স মডিউলে সরাসরি হিট করবে। তো এই ছিল বেসিক্যালি আমাদের সফটওয়্যার থেরাপি সেন্টার ম্যানেজমেন্ট সফটওয়্যারের উপর দিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। এছাড়াও আপনার যে ছোট ছোট ডিটেলস বা ছোট ছোট ফিচার যেগুলো মিস হয়ে যাবে, সেগুলো আমরা আস্তে আস্তে হচ্ছে আমাদের যে একাডেমি সেকশন আছে সেখানে রেগুলারলি অ্যাজ এ টিউটোরিয়াল আপডেট করব, এবং প্রত্যেকটা ফিচারই আমরা অ্যাজ এ টিউটোরিয়াল আপডেট করে দিব আমাদের সেকশনে, যাতে আপনারা সেখান থেকে একটা পরিপূর্ণ ধারণা গ্রহণ করতে পারেন এবং আপনার প্রতিষ্ঠানকে খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারেন। তো সফটওয়্যার এন্ডের যে ডেমনস্ট্রেশন ছিল সেটা এই পর্যন্তই। নেক্সট যে আমাদের আলোচনা ছিল সেটা হচ্ছে আমাদের প্যাকেজগুলো নিয়ে আলোচনা। আমি যদি আমাদের প্যাকেজগুলো একটু দেখি, আমাদের থেরা নিউক্লিয়াসে আমরা 3টা প্যাকেজ ডিজাইন করছি, যে 3টা প্যাকেজের যে কোনো একটা চাইলে আপনি নিতে পারেন, এবং যেটা একদম সুপার প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, সেটাকে আমরা হচ্ছে ফ্রি ট্রায়াল হিসাবে ডিক্লেয়ার করছি। বাট বাকি প্যাকেজগুলো নিয়ে আমি যদি একটু আলোচনা করি, প্যাকেজগুলোর প্রাইসিং আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে, এবং আমি যদি একটু ডিটেলস নিয়ে আলোচনা করি, প্রথমে যে প্যাকেজটা আছে থেরাপি এসেনশিয়াল, থেরাপি এসেনশিয়ালে আপনার ক্যাপাসিটি হচ্ছে 5 জন ইউজার। আপনি 5টা ইউজার দিয়ে আপনার সিস্টেমটাকে ম্যানেজ করতে পারবেন। দেন হচ্ছে আপনি এখানে 2টা রোল পাবেন, অ্যাডমিন এবং থেরাপিস্ট। এই 2টা রোলের আন্ডারে আপনি 5টা ইউজারকে ফেলে দিয়ে দেন হচ্ছে আপনি আপনার কাজগুলো, অপারেশনগুলো হ্যান্ডেল করতে পারবেন। আর আমি যদি আসি মডিউল আর্কিটেকচারে, এখানে আপনি থেরাপি সেন্টারের যে বেসিক পার্টগুলো আছে সেগুলো পেয়ে যাবেন, আপনার বিলিং, পেশেন্ট ম্যানেজমেন্ট, অ্যাপয়েন্টমেন্ট, টিটিএস, হ্যাঁ, এরপরে ফাইন্যান্সের যে বেসিক ফাইন্যান্সটা আছে সেটা পাবেন, বিভিন্ন ট্রানজ্যাকশন স্টেটমেন্ট পাবেন। এইগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে আমরা ডিটেল ব্রেকডাউনে দিয়ে দিচ্ছি যে কি কি এখানে আছে, ডিউ কালেকশন, ইটিএস, ফ্রি শিডিউল, আপনার লেজার স্টেটমেন্ট, এক্সপেন্স এন্ট্রি, ভাউচার, ক্যাশবুক ইত্যাদি ইত্যাদি আপনারা এখান থেকে পেয়ে যাবেন আমাদের এই প্যাকেজ থেকে। তো এটা হচ্ছে আমাদের বেসিক প্যাকেজ। দেন আমাদের যে ইন্টারমিডিয়েট প্যাকেজটা আছে সেটা হচ্ছে আমাদের গ্রোথ প্রফেশনাল। গ্রোথ প্রফেশনাল প্যাকেজটাতে আমরা 10টা ইউজার পর্যন্ত অ্যালাউ করব। 10টা ইউজার আপনি এখান থেকে ওপেন করতে পারবেন 3টা রোলের আন্ডারে, অ্যাডমিন, ম্যানেজার, থেরাপিস্ট। এবং এইখানে আপনি যে যা ফিচার হিসেবে যা যা পাবেন, বেসিক যে থেরাপি এসেনশিয়াল প্যাকেজটা আছে সেটার প্রত্যেকটা ফিচার তো আপনি এই প্যাকেজেও পাবেন। এছাড়াও অ্যাডভান্স হিসাবে আপনি পাবেন হচ্ছে আমাদের যে শপ মডিউলটা আছে, যেটা আমি দেখাইলাম, আপনার প্রোডাক্টগুলো সেলিংয়ের যে মডিউলটা আছে, সেই মডিউলের এভরি ফিচার আপনি এখানে পাবেন। এছাড়া ফাইন্যান্সের কিছু জিনিস আপনি এক্সট্রা পাবেন, যেমন ফাইন্যান্সের ব্যাংকটা এখানে পাবেন, ফাইন্যান্সের লোন ম্যানেজমেন্টটা আপনি এখানে পাবেন, আপনার এমপ্লয়ীদের স্যালারি দেওয়ার পেরোলের ব্যাপারটা আপনি এখান থেকে পেয়ে যাবেন এই ফিচারের আন্ডারে। আর ফাইনালি যে ইনস্টিটিউশনাল এলিট, ইচ অ্যান্ড এভরিথিং যা আমি এতক্ষণ ডিসক্রাইব করলাম ডেমনস্ট্রেশনে, এভরি ফিচার আপনি এই ইনস্টিটিউশনাল এলিটে পাবেন। এটা আমাদের প্রাইম বা একদম হট ফিচার বলতে পারেন। এখানে আপনি ইউজার সংখ্যা পাবেন আনলিমিটেড, আপনি যত ইচ্ছা তত ইউজার এখানে আপনি ক্রিয়েট করতে পারেন। রোল আপনি 5টা রোল পাবেন এখানে, অ্যাডমিন, ম্যানেজার, থেরাপিস্ট, ফাইন্যান্স, রিসেপশনিস্ট। এবং আপনার ফিচার ব্রেকডাউনে আপনি দেখতে পাবেন ইচ অ্যান্ড এভরিথিং যা যা আমি আলোচনা করছি, স্কুল থেকে শুরু করে, ইটিএস থেকে শুরু করে, ফাইন্যান্স, এইচআরএম, সব এভরি ফিচার আপনি আমাদের এই ইনস্টিটিউশনাল এলিট এই প্যাকেজের মধ্যে আপনি পাবেন। এবং আমাদের প্যাকেজগুলো যথেষ্ট স্মুথভাবে ডিজাইন করা। আপনি ইউজ করতে গিয়ে যদি চিন্তা করেন যে না, আমি থেরাপি এসেনশিয়ালে আসি, আপনি এখনই আমার স্ট্যাটাসটা আপডেট করবো, আমি গ্রোথ প্রফেশনালে যাব, আপনি যখন তখন সুইচ করতে পারেন। আপনি গ্রোথ প্রফেশনাল থেকে ইনস্টিটিউশনাল এলিটে যাবেন, এটা সুইচ করতে পারেন। আপনি যদি ডাউনগ্রেড করতে চান, যে আমি উপরে আছি, আমি একটু নিচের দিকে নামবো, আপনি সেটাও যে কোনো মুহূর্তে সুইচ করতে পারেন। হ্যাঁ, তো এটা গেল হচ্ছে আমাদের প্যাকেজগুলোর একটা বিস্তারিত বর্ণনা। নেক্সট আলোচনায় আমাদের ছিল হচ্ছে 1 মান্থ ফ্রি ট্রায়াল বা 1 মান্থ প্রি বুকিং ফ্রি ট্রায়াল। তো আমাদের এই সফটওয়্যারটা লঞ্চিং হিসাবে আমরা একটা অফার রাখছি, সেটা হচ্ছে যে 1 মাসের ফ্রি ট্রায়াল, যেটা আপনি আমার সফটওয়্যারটা ইউজ করার সময়, আমার এখানে যখন আসবেন আপনি সফটওয়্যারটা ইউজ করবেন, তো সফটওয়্যারটা আপনাকে দেখতে হবে যে কোন ফিচারে কি কি পারফরমেন্স হচ্ছে, আপনাকে তো এটা হাতে কলমে চেক করে দেখতে হবে। তো আপনি হাতে কলমে চেক করার জন্য আমরা আপনাকে 1 মাসের একটা ফ্রি ট্রায়াল অফার করতেছি এই মুহূর্তে। আপনি যদি এখনই এইটাকে অ্যাভেল করেন, রেজিস্ট্রেশন করে ফেলেন, আপনি এই ফ্রি ট্রায়ালটা এখন পাবেন। ভবিষ্যতে আমরা ফ্রি ট্রায়ালের
লিমিটটা একটু কমিয়ে দিব। তো আপনি খুব শীঘ্রই আপনি রেজিস্ট্রেশন করে আমাদের ফ্রি ট্রায়াল 1 মাসের ফ্রি ট্রায়ালটা অ্যাভেল করে নেন। আর সবাই ভালো থাকবেন। আমরা চাইবো যে আপনাদের থেরাপি সেন্টারটা আমাদের এই থেরা নিউক্লিয়াস সফটওয়্যারের মাধ্যমে নিজেদেরকে এক স্টেপ আপগ্রেড করবে, ডিজিটাল একটা জগতে প্রবেশ করবে, এবং আপনাদের যত পেইনগুলো আছে যেগুলো আপনাদের এই ম্যানুয়াল কাজের মাধ্যমে করতে হয় সেইগুলোকে আমরা চেষ্টা করতেছি এই সফটওয়্যারের মাধ্যমে রিডিউস করার জন্য। আপনারা অনেক উপকৃত হবেন আশা করি, এবং আপনাদের কোনো সাজেশন বা কোনো কোশ্চেন কোনো কিছু থাকলে আপনারা টিকিটের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এছাড়াও আমাদের ফেসবুক পেজে আপনারা নক করতে পারেন সরাসরি, থেরা নিউক্লিয়াস ওয়েবসাইটের মাধ্যমে আপনি নক করতে পারেন সরাসরি, ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেইল আছে, বিভিন্ন মাধ্যমে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, একদম সবার জন্য ওপেন। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা যদি স্যাটিসফাই হন তাহলেই হচ্ছে আপনারা এই থেরা নিউক্লিয়াসটা ইউজ করতে পারেন। এই সফটওয়্যারটা আপনার জন্যই ডিজাইন করা বেসিক্যালি। ঠিক আছে, তো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।